আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি মালাই ব্রেড নিয়ে চলে এসেছি, টু জেড আপনাদের সামনে তুলে ধরবো। আমার মালাই ব্রেডটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর যারা করে ফেলেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই মালাই ব্রেডটা কিন্তু অসাধারণ মজা হয়েছে। এভাবে করলে অনেক মজা হয়, সেটাই আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। আর এখানে ব্রেডগুলি আমি চতুর্দিকের লাল অংশটা আমি আলাদা করে রেখে দিলাম, কারণ ওইটাও আমি কাজে লাগাবো। আর এই মালাই ব্রেডটা কেটে আমি সুন্দর করে স্লাইস করে নিলে পাউরুটিটাকে স্লাইস করে নেওয়ার পর খুবই সুন্দর হয়। আর আমি এই স্লাইসটা আমি এক একজন 3 কোনা করে এক একজন 4 কোনা করে আমি আমার ভালো লেগেছে, আজকে ভাবলাম যে 4 কোনা করেই করে নেব আমি। আর এই ব্রেড দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি বানানো যায়, আর মজাও হয়, অসাধারণ মজা হয়। আর সেই জন্য আমি আজকে ব্রেড দিয়ে মনে করলাম যে একটা রেসিপি বানিয়ে আপনাদের সামনে তুলে ধরি। আমি 2 দিন ভিডিও দিতে পারিনি একটা কাজের জন্য, সেই জন্য আপনাদের কাছে দুঃখিত। কারণ আমি 2 দিন পর আমি ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সামনে। আর এই ব্রেডগুলি একটু ডুবো তেলে ভাজতে হয়। এই ডুবো তেলে ভাজার কারণে কিন্তু ব্রেডের কালারটা দারুণ হয়, কালারটা খুব সুন্দর আসে এই জন্যই। আর যদি একদমই কম তেলে ভাজা হয় তাহলে কিন্তু ব্রেডটা পুড়ে যাবে। আর সেই চিন্তা করে এই ব্রেডটা ডুবো তেলে ভাজলে কালারটা অনেক সুন্দর আসে। যখন ব্রেড মালাই দেওয়া হয় তখন কালারটাও ভালো লাগে। সেই চিন্তা করে এইভাবে আমি ব্রেডগুলিকে ভেজে আমি নিব, সবগুলি ব্রেড এভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার ফলে কিন্তু ব্রেডগুলি অনেক ভালো লেগেছে আমার কাছে। আর যদি ব্রেডটা না ভেজে মালাই দিয়ে বানানো হয় তাহলে কিন্তু একদমই নরম গলে খুলে খুলে যাবে। সেই চিন্তা করে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি 1 কাপ পাউডার দুধ দিয়েছি, দিয়ে তারপরে আমি জাল করে নিব। এখন জাল করে একটু ঘন হয়ে আসার পর কিন্তু আমি দিয়ে দিব এখানে কাস্টার্ড পাউডার। দিয়ে আমি 1/2 কাপ পানির মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। দেওয়ার পর মালাইটা খুব সুন্দর হয়েছে। আর কিছুই দিতে লাগবে না, চিনি আর 1 চিমটি লবণ দিয়ে মালাইটা বানানো হয়েছে। এখন আমি বাটিতে গুছিয়ে নিব যে ব্রেডগুলি দেওয়ার পর কেমন লাগছে দেখুন। আর এটা যদি একদিনও ফ্রিজে রাখা হয় তবুও কিন্তু এই ব্রেডগুলি একদম খুলে খুলে যাবে না। এরকমভাবে ভাজলে মালাই ব্রেড অনেক ভালো লাগে। আর সেই জন্য আমি এখানে কিশমিশ, কালো কিশমিশ আর সাদা কিশমিশ, পেস্তা, বাদাম কুচি করে দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি। আর এখানে কেমন লাগছে এখন আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমাদের ঘরে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আর সেই জন্য আমি এখানে ব্রেডটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে আমরা সবাই পরিবেশন করলাম। পরিবেশন করার এরপর আমি আজকের মতো এখানেই শেষ করলাম।